এখন ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে মানুষ নিজের জীবন উৎসর্গ করছে, এটা যেন এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আসুন, জীবনের মূল্য কতটুকু আমরা একটু শেখার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাতামান্নাল মাউত, হে আমার উম্মতরা, তোমরা কখনো মৃত্যুকে কামনা করো না। ফাইন কুনতা মিন আহলিল জান্নাহ, হয়তোবা তুমি যদি আরেক দিন যদি বেঁচে থাকো, তাহলে এমন একটা কাজ তোমার মাধ্যমে আল্লাহ করাবেন, যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং ওই কাজের উসিলায় তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তুমি একটি সময় যদি তুমি বেশি বাঁচে থাকো, তাহলে এই একটি সময়ে যেই কাজটা তুমি করেছো, হয়তোবা এই কাজটাই তোমার নাজাতের উসিলা হবে। বাকি সময়ের সব কাজ আল্লাহ যদি ফেলেও দেন, আপনার সর্বশেষ একটি কাজ হয়তো আল্লাহ কবুল করতে পারেন, এটার কারণে আল্লাহ নাজাত দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো ব্যক্তি যেন মৃত্যু কামনা না করে। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আমরা সেটা কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার থেকে বিরত থাকতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের হায়াত লম্বা হলে লাভ আছে, তো ক্ষতির চেয়ে লাভটা বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআলা উমরুহু, ওই ব্যক্তির হায়াতটা সবচেয়ে উত্তম। ওয়া হাসানা আমালুহু, যে ব্যক্তির আমলের ফল্লা বাড়ি, যে ব্যক্তির আমলের পরিমাণ বেশি, ওই ব্যক্তির হায়াত যদি লম্বা হয়, সেটা তার জন্য কল্যাণের। জুড়ে বলে সুবহানাল্লাহ। ফাইয়ুশ শাররিন নাস, কোন ব্যক্তি দুর্ভাগা, কোন ব্যক্তি হতভাগা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআলা আমরুহু, যে ব্যক্তির হায়াত লম্বা পেয়েছে, ওয়াসা আমালুহু, কিন্তু আমলের ফল্লা ভারী করতে পারে নাই, অশ্লীল কাজের মাধ্যমে তার জীবনটা সে অতিবাহিত করেছে, ওই মানুষটাই হচ্ছে দুর্ভাগা। জুড়ে বলে নাউজুবিল্লাহ। সুতরাং যতদিন ভালো কাজ করবেন, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আপনারই। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীকে সৃজন করেছেন আপনার জন্য। আপনাকে এই পৃথিবীর এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে থাকার একমাত্র অধিকারী হচ্ছে মুমিনরাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরদেরকেও আহার দেন, কাফেরদেরকেও লালন পালন করেন, কিন্তু আল্লাহ তাদের দৃষ্টি তাদের দিকে নয়, বরং আল্লাহর দৃষ্টি হচ্ছে মুমিনদের দিকে। মুমিনরা আমার নিয়ামত ভোগ করবে এবং সমাজের জন্য তারা কাজ করবে, নিজের জন্য কাজ করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনি যদি ভালো কাজ করেন, এই পৃথিবীতে থাকার অধিকার আপনারই। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই ডিক্লেয়ার করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জুড়ে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মৃত্যুর কথা শুনলে আমাদের ভয় জাগে। ভয় কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মারা গিয়েছেন, তার জানাজা দাফন যতক্ষণ হয় নাই, ততক্ষণ পর্যন্ত মৃত্যুর ভয় আমাদের ভিতর কাজ করে, ঠিক কিনা? এরপরে আর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুটাকে তোমরা কোন দৃষ্টিভঙ্গিতে নিবে? এটা কি ভালো না খারাপ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই মৃত্যুটা মুমিনের জন্য উপহার স্বরূপ। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গিফট, আল্লাহর পক্ষ থেকে অফার ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। আপনি যদি জান্নাত পর্যন্ত যেতে চান, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আর যারা সত্যিকার অর্থে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষার কেন্দ্র। সুতরাং পরীক্ষার প্রস্তুতি যার ভালো, তিনি সবসময় কামনা করেন পরীক্ষা কখন আসবে, তাড়াতাড়ি পরীক্ষাটা দিব, পরীক্ষার ফলাফলটা আমি লাভ করবো। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনার প্রস্তুতিটা যদি ভালো হয় পরকালের জন্য, তাহলে আপনি মৃত্যু কামনা করবেন, আল্লাহ আমাকে একটা ভালো মৃত্যু দান করো। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুখফাতুল মুমিনি আল মউত, একজন মুমিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এই মৃত্যুটা অপমানজনক নয়, বরং সম্মানের। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেই ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে নড়াচড়া বন্ধ হয়ে যাবে আজীবনের জন্য, কিন্তু তার আশেপাশের মানুষগুলো তাকে সম্মান দিবে,
তাকে আগে রাখবে, নামাজে জানাজা পড়বে, দাফন কার্য করবে, তার জন্য ফাতেহানি করবে, তার জন্য মেজবানের আয়োজন করবে, ভালো কাজের আয়োজন করবে, এর মধ্য দিয়ে তাকে স্মরণ করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কত সম্মানের, কত ইজ্জতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই বলেন নাই, যারা কবর খনন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40টা দিন পর্যন্ত এই ব্যক্তির অন্তরে কবরের কথা স্মরণে থাকবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। এই কারণে মত কেন্দ্রিক যে কার্যকলাপ, এগুলো করতে পারাটাই সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তমের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আল মাউতু রাইহানাতুল মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মত হচ্ছে সুবাস, এই মত হচ্ছে সুগন্ধি। কিসের? জান্নাতের। জুড়ে বলে সুবহানাল্লাহ। যে মুমিন, সত্যিকার মুমিন, মারা যাওয়ার সময় উনি জান্নাতের সুফল, জান্নাতের সুঘ্রাণ তিনি পেয়ে থাকবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষের কাছে সেটা প্রকাশ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের সুবাসটা তার নাকে মুখে চলে আসবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে যিনি মারা যান, তিনি মারা যাওয়ার সময় কাফর ব্যবহার করতে বলা হয়েছে, সুগন্ধি আতর ব্যবহার করতে বলা হয়েছে। কারণ এই মানুষ বেহেশতি মানুষ, বেহেশতের সুঘ্রাণ মৃত্যুর সাথে সাথে সে পেয়ে থাকবে। দুনিয়ার যারা আছো তারাও তাকে আতর সুরমা লাগাও, সে জান্নাতি দুলহা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন নাই, বলেছেন একজন মুমিনের বান্দাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতাদের মাধ্যমে তাকে ডিক্লেয়ার করা হবে, নৌকানমতিল আরস, হে দুলহা তুমি ঘুমাতে থাকো। বাসর রাতে একজন স্বামী স্ত্রী যেভাবে তৃপ্তির সাথে ঘুমায়, তুমিও কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে তুমি আরামের ঘুম যেতে থাকো। জুড়ে বলে সুবহানাল্লাহ। মৃত্যুটা তো আমরা ভয়ের চোখে দেখি, একটু ভালো চোখে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনেন। আমাদের ছোট ছোট বাচ্চারা মৃত্যুর কথা শুনলে অনেক দূরে চলে যায়, এবং আমরা ছোট্টবেলায়ও দেখেছি আমাদের যারা মুরব্বীরা আছে তারা মৃত্যুর কথা বলে বলে আমাদেরকে ভয় ত্রাস সৃষ্টি করে দিতেন। এটা কখনো উচিত নয়। বরং মৃত্যু কারো হলে আপনি তার দূরে থাকবেন না, কাছে থাকবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই মৃত্যুটাকে কাছে করে নেবেন, দেখবেন আপনার ভালো লাগবে। আপনার ভাই এতক্ষণ পর্যন্ত যিনি বেঁচে ছিলেন, উনি আপনার থেকে চলে যাচ্ছেন, আমাকেও চলে যেতে হবে। এই কথাগুলো আপনার অন্তরে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি 40 দিন পর্যন্ত অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরও অনেক কথা ছিল, সেদিকে যাচ্ছি না, আজকের মতো শেষ করছি। তবে সর্বশেষ কথা বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদামিল লাজ্জাতিল মউত। তোমরা সবসময় মৃত্যুর কথা স্মরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে 70 বারের চেয়েও মৃত্যুর কথা স্মরণ করতেন, 100 বারের চেয়েও মৃত্যুর কথা বেশি স্মরণ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের বড় প্রয়োজন। যারা মৃত্যুর কথা অন্তরের মধ্যে স্মরণ রাখতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন বেশি বেশি করে কবর জিয়ারত করে। কারণ কবর জিয়ারত করলে আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, পরকালের কথা তার স্মরণে আসবে, মনে আসবে। এই কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে তাদেরকে কবরস্থানে নিয়ে যান, তাদেরকে অভ্যস্ত করেন। আপনি ইন্তেকাল করলেও যাতে জিয়ারতটা আজীবনের জন্য চালু থাকে, আপনাকে ছোট্টবেলা থেকে তাকে প্র্যাকটিসটা দিতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক।